আপনি যদি দূরে সরকার ক্যাম্পে কিংবা শিবিরে কোনো প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, সেটি আপনাদের হয়তো হতে পারে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা, অথবা আপনাদের প্রতিবন্ধী ভাতা কিংবা খাদ্যসাথী কিংবা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, অথবা SC/ST OBC সার্টিফিকেট, অথবা শিক্ষাশ্রী, অথবা তপশিলি বন্ধু কিংবা জয় জওয়ার কিংবা কন্যাশ্রী, অথবা রূপশ্রী কিংবা মানবিক কিংবা কৃষক বন্ধু, অথবা ঐক্যশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার, অথবা স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিংবা ব্যাংকিং রিলেটেড সার্ভিস, অথবা আদার রিলেটেড কোনো রকম বিষয় কিংবা নিউট্রিশনের জন্য, অথবা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য, অথবা ডিসেবল সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য, অথবা মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য কিংবা KCCর জন্য, কিংবা উদ্যম পোর্টাল রেজিস্ট্রেশন, অথবা সেলফ হেল্প গ্রুপের কোনো রকম বিষয় নিয়ে, অথবা ফিস ম্যানেজার রয়েছে তাদের আবেদন, অথবা পাট্টার জন্য আবেদন, কিংবা নতুন করে বিদ্যুৎ কানেকশনের আবেদন। এছাড়াও আপনি দেখতে পাবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী ইত্যাদি রয়েছে। এই সমস্ত প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন, এখন আপনি কিন্তু অনলাইনে এই যে নতুন পোর্টাল রয়েছে, নতুন পোর্টালটা কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন দিয়ে আপনি যে কোনো প্রকল্পে আবেদন করুন না কেন, অনলাইনে এখন চেক করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না, নাকি পেন্ডিং রয়েছে A to Z। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি ঢুকতে পারছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম জানিয়ে দেবেন, এবং আপনি কোন প্রকল্পে আবেদন করেছিলেন দূরে সরকার ক্যাম্পে কিংবা শিবিরে অবশ্যই কমেন্টে সেটি জানিয়ে দেবেন। এর জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। তো আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন ইন্টারিওর রেজিস্টার মোবাইল নাম্বার। তো আপনি যখন এই প্রকল্পে আবেদন করেছেন, মনে করুন বয়স্ক ভাতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা কিংবা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কিংবা কন্যাশ্রী কিংবা রূপশ্রী ইত্যাদি, তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, অর্থাৎ আপনি যখন আবেদন ফর্মটি জমা করেছেন, আবেদন ফর্মে যে মোবাইল নাম্বারের ঘর রয়েছে, যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন এখানে লিস্ট পেয়ে যাবেন। যদি আপনাদের এক কথায় বিধবা ভাতা হয়ে থাকে, সেটা আপনি উইডো পেনশন রয়েছে, এটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনাদের বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা হয়ে থাকে, সেটা আপনি ওল্ড এজ পেনশন দেখতেই পাচ্ছেন, এটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি খাদ্যসাথী হয়ে থাকে, এটা আপনি সিলেক্ট করবেন। স্বাস্থ্যসাথী হলে সেটি আপনি সিলেক্ট করবেন। শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জওয়ার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক রয়েছে, কৃষক বন্ধু রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, যেটিও সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু আবেদন করিনি, আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট সিলেক্ট করবো এখানে। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু OTP আসবে, আপনি দেখতেই পাচ্ছেন OTP সেন্ড। আমাদের OTP চলে আসছে, আমরা এখানে বসিয়ে দেবো। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতে নিচে আমাদের সামনে কিন্তু স্ট্যাটাস চলে আসবে, যেখানে আপনার মোবাইল নাম্বার শো হবে এবং অ্যাপ্লিকান্ট নাম চলে আসবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে আসবে। আমি আপনার আগেই বলেছিলাম আমি কিন্তু আবেদন করিনি, জাস্ট আমি আপনাকে দেখানোর প্রসেসটি দেখিয়ে দিলাম যে আপনি এইভাবে কিন্তু চেক করতে পারবেন। আপনি যে প্রকল্পে আবেদন করেছেন আপনার নাম এখানে শুয়ে যাবেন এবং আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে বর্তমানে তা কিন্তু চলে আসবে।